এক বিশাল জঙ্গল, চারদিকে পাখির কিচিরমিচির, কিন্তু বনের এক কোণে এক শেয়াল খুব কষ্টে দিন কাটাচ্ছিল। শেয়ালটি ছিল খুবই ক্ষুধার্ত। গত দুদিন ধরে সে কিছুই খেতে পায়নি। তার পেট খিদের জ্বালায় মোচড় দিচ্ছিল। উফ, আর সহ্য হচ্ছে না। পেটের জ্বালায় আমি মরেই যাব মনে হচ্ছে। কোথাও কি একটুও খাবার নেই? ছিস, এইটুকু খাবারে আমার কি হবে? আমার চাই রাজকীয় খাবার, প্রচুর মাংস আর রুটি। হাঁটতে হাঁটতে হঠাৎ শেয়ালটি থমকে দাঁড়ালো। সে বাতাসের সাথে ভেসে আসা খুব সুস্বাদু একটা ঘ্রাণ পেল। আহা, কি সুন্দর ঘ্রাণ! নিশ্চয়ই আশেপাশে দারুণ কোনো খাবার আছে। আমাকে খুঁজে বের করতেই হবে। ঘ্রাণটা তাকে নিয়ে গেল এক বিশাল ওক গাছের কাছে। গাছের নিচে একটা বড় গর্ত ছিল। এক কাঠুরিয়া দুপুরের খাবার গাছের গর্তে রেখে কাজে গিয়েছিল। সেখানে ছিল নরম রুটি আর সুস্বাদু মাংস। বাহ, আজ আমার কপাল খুলে গেছে। কিন্তু গর্তটা তো বেশ ছোট, আমি কি ঢুকতে পারবো? শেয়ালটি ছিল ক্ষুধার্ত এবং রোগা, তাই সে খুব সহজেই সেই ছোট গর্ত দিয়ে গাছের ভেতরে ঢুকে পড়ল। ওহো, কি দারুণ খাবার! আমার জিভে তো জল এসে যাচ্ছে। আর দেরি করা যাবে না। শেয়ালটি গোগ্রাসে খেতে শুরু করলো, যেন সে জীবনে কোনোদিন খাবার দেখেনি। আমার পেট ভরে গেছে, কিন্তু এত মজার খাবার ফেলে রাখবো না। না, সবটুকুই খেয়ে ফেলি। তার পেট ভরে গিয়েছিল, কিন্তু তার লোভ কমল না। সে জোর করে বাকি খাবারটুকুও খেতে লাগলো। নিমিষেই সব খাবার শেষ। শেয়ালের পেট ফুলে একদম ঢোল হয়ে গেল। সে নড়াচড়াও করতে পারছিল না। শান্তি! বহুদিন পর এমন পেট ভরে খেলাম। এখন একটু বাড়ি গিয়ে ঘুমাবো। হায় কপাল! ঢোকার সময় তার পেট ছিল চ্যাপ্টা, কিন্তু এখন খাবার খেয়ে পেট এত বড় হয়েছে যে সে আর বের হতে পারছে না। হায় হায়, আমি যে আটকা পড়ে গেলাম। এখন আমি কি করব? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! আটকে গেল। ঠিক তখন বনের এক পাশ দিয়ে আরেকটি শেয়াল যাচ্ছিল। সে এই শেয়ালটিকে আটকে থাকতে দেখল। ও হে বন্ধু, তুমি ওখানে কি করছো? গাছের সাথে কি যুদ্ধ করছো নাকি? মজা করো না ভাই, আমি ভেতরে খাবার খেতে ঢুকেছিলাম। এখন পেট ফুলে যাওয়ায় আর বের হতে পারছি না। আমাকে সাহায্য করো, সাহায্য করো। এখানে আমার কিছু করার নেই বন্ধু। তোমাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না তোমার পেট আবার আগের মতো শুকিয়ে যায়। এই বলে অন্য শেয়ালটি চলে গেল। লোভী শেয়ালটি গাছের গর্তে একা বসে কাঁদতে লাগলো। ঘিরে ধরলো। আমার এত লোভ করা উচিত হয়নি। অল্প খেলেই আমি এখন মুক্ত থাকতাম। সারা রাত শেয়ালটি সেই গর্তের ভেতর কষ্ট করে বসে রইল। তার ভুলের শাস্তি সে হাতে নাতে পাচ্ছিল। পরদিন সকাল হলো। সারা রাত না খেয়ে আর দুশ্চিন্তায় শেয়ালের খাবার হজম হয়ে গেল। আরে, আমার পেট তো আবার কমে গেছে। এবার মনে হয় আমি বের হতে পারবো। পেট কমে যাওয়ায় শেয়ালটি খুব সহজেই শুরুত করে গর্ত থেকে বেরিয়ে এলো। উফ, জানটা বাঁচলো। আমি আর জীবনেও এত লোভ করব না। সে দৌড়ে পালালো, প্রতিজ্ঞা করল খিদের বেশি খাবার সে আর কখনোই খাবে না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, প্রয়োজনের চেয়ে বেশি লোভ করলে শেষমেশ বিপদে পড়তে হয়। গল্পটি ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।